ঝোলটা হয়ে গেছে প্রায় কমপ্লিট। গরম মশলাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছটা দিয়ে একটু গন্ধ লাগে, তো সেই জন্য আর কি আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে করেছি, যেন মানে সেই গন্ধটা যেন না লাগে। মাছের ঝোলটা তো দেখে হেভি টেস্টি মনে হচ্ছে, খেতে কেমন টেস্টি হবে তো খাওয়ার পরে রিভিউটা দেব। মাছের ঝোল মানে মাছের ঝোল না, মাছের ওই কষা কষা করে একটু করলাম। আর এই চিকেনটা করব, তো আমি তো মাটন খাই না, সেই জন্য আমাদের বাড়িতে প্রায় দিন চিকেনই হয়। আর মাটনটা খুব কম হয়, কারণ আমি খাই না, সেই কারণে যখন খাই তখন আর কি অল্প করে আনে। তিনজনা মিলে খায়, মা বাবা আর তোমাদের দাদা ভাই। তো এই যে চিকেনটা এখন আমি রান্না করে নেব। তার জন্য তো এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি। তো এই মশলাটা তো আমি করতে পারি না মিক্সিতে, তো সেই জন্য আমাকে মশলাটা করেই দিতে হয় সব সময়। তো যে আমাকে করে দিয়ে গেছে। আর এই যে পাকা টমেটো নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এটা তেলের ওপর দিয়ে দেব। তো তারপর দেখো তোমাদের, আমি একটু অন্য স্টাইলে রান্নাটা করব, তো তোমরাও সেভাবে রান্নাটা দেখো। কারণ ডেলি দিন একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, তো সেই জন্য এক এক দিন এক এক রকমভাবে ট্রাই করে দেখি কোন দিন কেমন হয় না হয়। তো আমার তবে সেইভাবে খেতে ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরাও জানাবে আমার এই ভিডিওটা দেখে। তো চিকেন রান্না তো কম বেশি সবাই জানেন, তো আমি একটু অন্য স্টাইলে রান্না করছি, সেই জন্য আমি শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ একটু শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি লবঙ্গ এলাচ আর একটু জিরে নিয়েছি, আর দুটো তেজপাতা নিয়েছি। তো এটা এই তেলের ওপর দিয়ে দেবো। এই যে একে একে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আগে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা না ভাজার আগে কাঁচা পেঁয়াজের ওপরই আমি মাংসটাও দিয়ে দেবো। কারণ কি মানে পেঁয়াজের ওপর তো পেঁয়াজটা ভেজে মশলা হয়েছে তারপর করি, তো আজকে একটু অন্য স্টাইলেও করবো, সেটা তো প্রথমেই বললাম। সেই যে মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি সুন্দর করে এটা মাংসটা ভেজে নেবো, আর পেঁয়াজটা ভেজে নেবো একসঙ্গে। এইভাবে নেড়ে ছেড়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে সুন্দর করে মাংসটাকে লাল লাল করে ভেজে নেবো। তো তোমরা দেখো তোমরা কী করে রান্না করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। দেখো মাংসটা আমি সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, এখনও নামাবো না, আরও একটু ভাজবো। আর এর ভেতরে আলু অ্যাড করে দিয়েছি, যাতে একবারে ভাজা হয়ে যায়। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে একটু টেস্ট একটু মানে আরও সুন্দর লাগে। এমনি যেভাবে রান্নলে পারে টেস্টও লাগে, তার থেকে ভালো লাগে আর কি এইভাবে রান্না করলে, যে মাংসটা ভেজে নিয়ে তারপর কষালে সুন্দর লাগে। দেখো বন্ধুরা, যে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন এবার লবণ হলুদটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। কতটা সুন্দর লাগছে কালারটা দেখো। আর পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করো, তো সেই জন্য একটু কেমন কালার এসছে, তবুও ভালোই এসছে কালারটা। শুকনো লঙ্কা দিয়ে করলে আরও টেস্টি হতো, আর স্পাইসি ভাবটা আসতো। টেস্টও যেটা হবে সেটা তো হবে, আমি কথাটা ভুল বললাম, যে টেস্টি হতো, কালারটা আর কি ভালো আসতো। তো এই দেখো, এই যে পুরো ইসে হয়ে গেছে, তো একটু পোড়া লেগে লেগে গেছে। তো এখন আমি জলটা দিয়ে দেবো। তো জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, তো মাংস তো পুরো গলেই গেছে। তো এখন জলটা একটু সেই পরিমাণ আন্দাজ মতো দিতে হবে, যেন মাংসটা একটু গোটা গোটাই থাকে, নাহলে মাংস পুরো কিন্তু গোটে যাবে, ঘুটে যাবে। আর হচ্ছে গিয়ে আমার কিন্তু দেখো মাংসটা কতটা সুন্দর লাগছে দেখতে।
তো বন্ধুরা দেখো, এই যে আমার মাংসটা পুরো হয়ে গেছে, আর এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এখন মাংসটা নামিয়ে নেব। তো আমি একটু ঝোলঝোলি রেখেছি, কারণ আমরা একটু ঝোলঝোলি পছন্দ করি, বিশেষ করে বাবা তো একটু ঝোলঝোলি বেশি পছন্দ করে, কষা কষা করলে বলে ভালো লাগে না, তো সেই জন্য একটু ঝোলঝোলি করেছি। তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো 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 এখন দেখছি এত এত জলের বোতল সব পড়ে আছে, ওই যে ওইদিকেও আছে। তো এগুলো এখন আমি ভরে নেব, কারণ এই গরমকালে তো জল তো ভরে ফ্রিজে রাখতেই হচ্ছে, না হলে তো পরে আর জল খাওয়াই যাচ্ছে না। তো সেই কারণে আমি এখন জলগুলো ভরে নেব। তো এই যে এখন জলগুলো ভরে নিচ্ছি। আর এই যে রান্না করে তো ফেসের অবস্থা এরকম হয়ে গেছে, তো কেমন একটা লাগছে না। কপালে টিপ পড়েছিলাম না, টিপটাও খুব মানে বিরক্ত করছে, থাকছে না কপালে, তো সেই জন্য কখন পড়ে গেছে বুঝতে পারিনি। আর কানের তো হচ্ছে স্নান করবো, মাথা বসবো, তো সেই কারণে কানেরটা খুলে রেখেছি। অনেকেই কমেন্ট করবে যে কানের কোথায় গেছে, তো সেজন্য বলে দিলাম যে কানেরটা খুলে রেখেছি, শ্যাম্পু করব সেই জন্য। তো আমার তো কাজ বাজ বলতে সেমন কিছুই থাকে না। তো এই যে রান্না বান্না যেদিন আমি করি না করি তো সেদিন মাই করে নেয়। তো সেই কারণে হচ্ছে কি এইটুকুই যা করি, তো সেটাই তোমাদের সঙ্গে আরে একঘেয়েমি কাজ বাজ রোজ দিন শেয়ার করতেও ভালো লাগে না, তো সেই কারণে কি শেয়ার করব বুঝে উঠতে পারছি না। দেখেছো তো, এত কথা বললাম কিন্তু আমার ইন্ট্রোটাই দেওয়া হলো না। চলো ইন্ট্রোটা দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তারপরে দেখো জল টল ভরে নিয়ে আমি এই যে একটু আম মাখা করে নিয়েছি, খাবো সেই জন্য। এই যে আম মাখাটাকে খেয়ে স্নান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে স্নান করে চলে এসেছি। তো এই যে স্নান করে এসে যে মা কিছু একটা বলছিল, হাসাহাসি করছিল আমার ভিডিও করা নিয়ে, তো সেটাই। তো এই যে তোমাদের দাদুভাইকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, এই যে মাছের ঝোল আর এই যে মাংসটা। তো ও এখন খেয়ে নেবে, তো তারপর আমরা তিনজনে মিলে একসঙ্গে খেয়ে নেব। এই যে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এখনো মাথাটাও চুড়িনি, মানে চিরুনি করিনি, আর সিঁদুরটাও পরিনি, আগে খেয়ে আসলাম। তো এখন আমি একটু মাথাটা চিরুনি করে নেব, আর হচ্ছে গিয়ে সিঁদুর পরে নেব। তো তারপর আমি একটু রেস্ট নেব। তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে উঠবো, তো রেডি হবো, দেন একটু বেরোবো, ঘুরতে যাবো একটু আশেপাশে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো এই যে একটু রেস্ট নিয়ে তো তারপর আমরা এই যে বিকালবেলা লঙ্কার চারা লাগাচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে তো জায়গা নেই, বাড়ির সামনেটা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছিলাম লঙ্কার চারাগুলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই, আর একটা লাইক করে দিও।